রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবো পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার আত্মাকে মা শুদ্ধ করতে বন্ধ রাখবে পানাহার হিংসা বিবাদ যাব ভুলে দূর হবে মা অহংকার অশান্ত এই অমানবিতা শান্তি সুখ পাবো ফিরে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব অন্তরে জোরে বলবেন না সুবহানাল্লাহ সেহরি খাবো রাখবো রোজা ডাক দিও মা আমারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে সারা দিনের ক্লান্তি ভুলে সুখটা নেব ইফতারে আল্লাহুম্মা সাল্লি আলা नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलाम আমার সাথে পড়েন अस्सलातु वस्सलाम আমার থেকে ভালো সুন্দর পারেন দেখতে পাচ্ছি আরো সুন্দর করে নূর वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह जब तलक ये चांद तारे झिलमिलाते जाएंगे या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह नाते महबूबे खुदा सुनते सुनाते जाएंगे या रसूल अल्लाह का गाना नर लगाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह हाँ सर में तेरे सेवा कौन करे सफायत हम पुल सिरत में तेरे नाम गुनगुनाते जाएंगे नूर वाला आया है नूर लेकर आया है सारे आलम नजरे देखो कैसा नूर छाया है अस्सलातु वस्सलामु अलैका या रसूल अल्लाह अस्सलातु वस्सलामु अलैका या हबीब अल्लाह अल्लाहुम्मा
সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। উপস্থিত আমার সম্মুখে বসে থাকা দিনদার, ইমানদার, আল্লাহওয়ালা, নেককার আমার মুরব্বী বাপেরা, চাচা জানেরা, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, পদ্মার অঞ্চলে ধার্মিকা, পর্দা নশিনা আমার আম্মা জান ও বোনেরা, মহাসম্মানিত এই গ্রামের যোগ্য ইমাম সাহেব, পার্শ্ববর্তী এলাকার ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, কমিটি সাহেবান গণেরা, আমন্ত্রিত ওলামায়ে হযরত, বিশেষ করে ফুরফুরা দরবার শরীফ থেকে আসবেন শাহ সুফি পীর আবু ইহয়া সিদ্দিকী হুজুর পীর কেবলা। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মতো গুনাহগার, খাতাকার, সিয়াকার, নাচিস বান্দা বান্দিগুলোকে পবিত্র মাহে রমজান শরীফে মাগফিরাতের সময়, মাগফিরাতের দিনে এ জান্নাতের বাগানে কিছু সময় কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার এবং বলার, এ জান্নাতের বাগানে আসন গ্রহণ করার তৌফিক ইনায়েত করে দিয়েছেন। সকলে উচ্চ আওয়াজে বলুন আলহামদুলিল্লাহ। একটু মহব্বতের সঙ্গে বলুন। এই আওয়াজ প্রথম প্রথম যদি এই হয়, এখনো দুজন বাকি, বুঝতে পারছেন না? একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। খোঁচা মারতে হবে, তাহলে আওয়াজ বেরোবে, না খোঁচালে আওয়াজ বেরোবে, আমি জানি। কিন্তু আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, যাকে সৃষ্টি না করলে দুনিয়ায় আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না। ইমামুল হুদা, নূরুন আলা নূর, হাবিবে লবিবে জবিব, ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারাকে, মাজার মুবারাকে কোটি কোটি দরুদ ও সালাম। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমরা 11 মাস, দীর্ঘ 11 মাস যে আমরা পিছনে ফেলে রমজান শরীফে আমরা পৌঁছেছি। আল্লাহ রসুল 1500 বছর আগে বলেছেন, শাবান ও শাহরি ও রমজান ও শাহরুল্লাহ। রসুল বলছেন শাবান মাস হলো আমি রসুলুল্লাহর মাস, আর রমজান মাসটা হলো আল্লাহর মাস। যদি বলেন আমরা আল্লাহর মাসে বসে আছি। আজকে রাধানগরের যুবকেরা, ভাইয়েরা, নারীরা, পুরুষেরা, আজকে আমরা যে যে নিয়ামত ভক্ষণ করছি সব কিছুই কিন্তু আমার আল্লাহর দেওয়া। দুটো চোখ, দুটো হাত, দুটো পা, নিজের যৌবন, নিজের সম্পদ, ঘর বাড়ি, যা কিছু দেখতে পাচ্ছেন টোটাল সব কিছুর মালিক হচ্ছেন আমার আল্লাহ। যদি বলেন আমার মালিককে খুশি করার জন্য, আমার মালিককে খুশি করার জন্য, আমাদের যিনি দেনেওয়ালা তাকে খুশি করার জন্য, তারই ঘরে জান্নাতের বাগানের ভিতরে আমরা বসেছি। আপনি একটু চিন্তা করুন তো, যখন আমরা কোনো ঠিকাদারের আন্ডারে কাজ করি, আমরা কিন্তু একটু বসি, তারপরেও ডান দিক বাঁ দিক তাকাই, ঠিকাদার কোথায় আছে। যদি আপনি ফার্স্ট থেকে সেকেন্ড ফ্লোরে কাজ করেন, সেকেন্ড ফ্লোরে যদি কাজ করতে করতে দেখতে পাচ্ছেন আপনার ঠিকাদার সেই ফার্স্ট ফ্লোরের দিকে সাইডে আছেন, আপনি একটু বসে বসে জিরান, আর যেই সিঁড়ি থেকে উঠবেন দেখতে পাচ্ছেন সাথে সাথে উঠে আবার কাজ শুরু করে দিচ্ছেন। অর্থাৎ আপনার ঠিকাদার যদি আপনাকে দেখে যে আপনি কাজ করছেন না, সে আপনার প্রতি অসন্তুষ্ট হবে, সপ্তাহে যে পেমেন্ট ওই পেমেন্ট হাত করে দেবে। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে এত মোহাব্বত করে, ভালোবাসে। অনেক বান্দা নামাজ পড়ে না, তাও আল্লাহ তাকে খাওয়াচ্ছে কি খাওয়াচ্ছে না, কথা বলে। অনেক বান্দা রোজা করে না, তারপরেও আল্লাহ তার বাড়িতে দৈনন্দিন রিজিক পাঠিয়ে দিচ্ছেন, কথা ঠিক না?
অনেক বান্দা গুনাহ করে, রাতের অন্ধকারে দিনের আলোতে প্রকাশ্যে অপ্রকাশ্যে জাহিলিতে বাতিনিতে বহু গুনার মধ্যে লিপ্ত, তারপরেও আল্লাহ তাকে পুত্র সন্তান দান করছেন, আল্লাহ তাকে কন্যা সন্তান দান করছেন। কথা ঠিক না ভুল? তাহলে দুনিয়ার জমিনে কাকে আমরা ভয় করব আর কাকে আমরা ভয় করব না? এই দুনিয়ার জমিনে কাকে মান্যতা দেব আর কাকে মান্যতা দেব না? এই দুনিয়ার জমিনে কি এমন কর্মক্রিয়া করলে, কি এমন আমল করলে আমরা জাহান্নাম থেকে মুক্তি পাবো, আর কি এমন কাজকর্ম করলে আমরা জান্নাত পাবো? বা বড়দেরকে কেমন করে সম্মান করব, ছোটদেরকে কেমন করে মোহাব্বত করব, স্ত্রীর হক কেমন করে আদায় করব, সন্তানের হক কেমন করে আদায় করব, গ্রামবাসী পাড়োশির হক কেমন করে আদায় করব, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আমি কেমন ভাবে ভালো মানুষ হতে পারবো, প্রত্যেকটা রাস্তা এই পবিত্র রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানি যে 100 এর উপরে কিতাব দিয়েছেন, তার ভিতরে প্রশস্ত 4টে কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, আল কোরআন। আর এই পবিত্র আল কোরআনকে এই মাহে রমজান মাসে, মাহে রমজান শরীফে আমার আল্লাহ পাক নাজিল করেছিলেন। জোরে বলুন, জোরে বলা যাবে না? আর এই কোরআনের মধ্যে আপনি কেমন করে পড়বেন, কেমন করে খাবেন, আপনার বিপদ কিভাবে বাঁচবেন, বিপদ থেকে কিভাবে বাঁচবেন, সবকিছু বলা আছে এই কোরআনের ভিতরে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ পাহাড়ের উপরে নাজিল করছিলেন, পাহাড় বলছে আল্লাহ আমি চূর্ণ বিচূর্ণ হয়ে যাব। বুঝতে পেরেছেন? এক একজন বলেছে আল্লাহ কোরআনের যে ভার, কোরআনের যে ওয়েট আমরা নিতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের ভিতরে তার বান্দাকে এত মহব্বত করেছে, এত ভালোবেসেছে, এত প্যার করেছে, আল্লাহ কোরআনটাকে তাদের অন্তরের ভিতরে গেঁথে দিয়েছে। যদি বলে কোরআন লাহে মাহফুজে আল্লাহ সংরক্ষণ করে রেখেছেন। এই ভালো করে শুনুন, আপনি জানেন এই দিনটাকে পৌঁছাতে গিয়ে, কোরআনটাকে পৌঁছাতে গিয়ে, কোরআনটাকে বন্টন করতে গিয়ে এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করেন, হাজার 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 হাফেজকে শহীদ করা হয়েছে, হাফেজগুলোকে শহীদ করা হয়েছে। কারণ কাফের বেঈমানরা মনে মনে ভেবেছে কোরআন বিলুপ্ত করে দেব, কোরআনকে শেষ করে দেব, কোরআনকে মুসলমানদের কাছ থেকে মিটিয়ে দেব। কিন্তু আমার ভাইরা তারা চিন্তা করেছে এই সকল কোরআনগুলোকে আমরা মিটিয়ে দিয়ে হাফেজগুলোকে গুলি করে দেব, তাদেরকে হত্যা করে দেব, তাদেরকে শহীদ করে দেব। কিন্তু এই যুবকেরা বিশ্বাস করো কিয়ামত অবধি আল্লাহ যেমন লাহে মাহফুজ আসমানের উপরে লাহে মাহফুজে কোরআন সংরক্ষণ করেছে, আল্লাহ তার বান্দাকে এত ভালোবেসেছেন, হাফেজ সাহেবদের অন্তরটাকে তাদের দিলের ভিতরে আল্লাহ লাহে মাহফুজ করে দিয়ে, ছোট্ট লাহ মাহফুজ করে দিয়ে তাদের কোরআনটাকে সংরক্ষণ তাদের বুকের ভিতরে রেখেছে। যদি বলুন, যদি বলুন না, পৃথিবীর কোন শক্তি কোরআনকে, ইসলামকে মেটাতে পারবে না। যত ইসলামের বিরোধিতা করবে তত ইসলামের প্রচার প্রভাব সারা বিশ্বের দরবারে পৌঁছে যাবে। জোরে বলে। কিন্তু আমার ভাইরা আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে ভয় করতে বলেছে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে বান্দা শোনো, তুমি মন খারাপ করে বসে আছো কেন? ও বান্দা একটু কোরআনকে জিজ্ঞাসা করো না, এই কোরআন তুমি বলে দাও আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানারা, আল্লাহর কোরআন বলছে বান্দা বিসমিল্লাহির রহমানির রহিম ফাআইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে কত মহব্বত করে, বান্দাকে কত ভালোবাসে। আমার আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে কত ভালোবাসি, শোনো শোনো। না না না, তোমরা যখন ডান দিকে তাকাও ওই ডান দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন বাম দিকে তাকাও ওই বাম দিকে আমি আল্লাহ আছি, তোমরা যখন সামনে তাকাও সামনেও আমি আল্লাহ আছি। ও বান্দা তোমরা যখন পিছনে তাকাও পিছনেও আমি আল্লাহ আছি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ বলে বান্দা ওয়া হুয়া মাআকুম
আইনামা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। এজোরে বলবেন না, চিৎকার দিয়ে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর, নারে তাকবীর। মাসলাকে মুজাদ্দিদ জামানের হক সিলসিলা মাজরাই পিডাঙ্গা দরবার শরীফ, আন্দুলিয়া জালালিবাগ দরবার শরীফ, নারে তাকবীর, নারে তাকবীর। রাধানগর গ্রামবাসী বৃন্দ, রাধানগরের যুবক বৃন্দ, রাধানগরের গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। আমার ভাইরা ভালো করে বোঝে, পবিত্র রমজান মাস, পবিত্র রমজান মাস, এই রমজান মাসে আজকে আমরা যে জান্নাতের বাগানে বসেছি, যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন, আজকে এই কোরআন অনেকে আমরা পড়তে পারি না, অনেকে বুঝতে পারি না, কিন্তু আমার ভাইরা রমজান মাসে আপনি নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। জোরে বলেন, নফল ইবাদত করবেন, ফরজের মতো সওয়াব পাবেন। আপনি এই মাসে 11 মাস আপনি দান করেছেন 1 টাকা, আপনি 1 এর বিনিময়ে 10 পাবেন, আর এই মাসে 1 টাকা দিলে 70 টাকা সওয়াব পাবেন। জোরে বলেন। বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে বসে আছেন। আল্লাহর রাসূলের মস্ত বড় সাহাবা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ থেকে বর্ণনা করছে যে বিশ্বনবীর দরবারে একজন যুবক এসে যখন বসেছে, আল্লাহর রাসূল এই কোরআনের আয়াত তেলাওয়াত করছেন, ও আম্মাস সাইলা ফালা তানহার। যদি কোনো মানুষ কোনো মানুষের কাছে হাত পাতে, ওই হাতটাকে তোমরা ফেরত দিও না, বরঞ্চ রমজান মাসে তোমরা বেশি বেশি করে নফল ইবাদত করো, বেশি বেশি করে তোমরা তারাবি নামাজ আদায় করো, বেশি বেশি করে তোমরা দান খায়রাত করো, বেশি বেশি করে তোমরা সাদকা দাও। 11 মাস খেয়েছো, ফিরেছো, 11 মাস ইনকাম করেছো, তোমাদের কাছে যদি গচ্ছিত সম্পদ থাকে, এই রমজান মাসে তোমরা যাকাত আদায় করে দাও। যদি বলুন না সুবহানাল্লাহ। যুবকটা রাসূলুল্লাহর দরবার থেকে নিয়ত করলেন যে আল্লাহ আমি সাদকা দেব, কারণ সাদকা বালা মুসিবত হেফাজত করে, দূর করে দেয়। জোরে বলেন, সাদকা বালা মুসিবত কি করে? দূর করে দেয়, বালা মুসিবত থেকে হেফাজত করে দেয়। ভালো করে বলেন। এখন ওই যুবক ছেলেটা সে চিন্তা করেছে যে আমি দান করব, সাদকা করব, খায়রাত করব, আমি মানুষের দ্বারে যাব, মানুষের হাতে, অসহায় গরীব দুস্থ মানুষের হাতে দান করব। সে এই নিয়তটা করেছে। আর সে আবার নিয়ত করেছেন যে আমি ডান হাতে দান করব, বাঁ হাত দেখতে পাবে না, আর বাঁ হাতে দান করব, ডান হাত জানতে পারবে না। বুঝছেন আমার কথা? হ্যাঁ, আল্লাহর বান্দা কি করলেন? রাতের বেলা নির্ধারণ করলেন যে আমি দিনের বেলা দান করলে তো লোক দেখতে পাবে, বুঝতে পারছেন না, কিন্তু আমি রাতের বেলা দান করব। সে রাতটাকে সেট করে নিলেন। গভীর রাতে সেই যুবকটা দানের ব্যাগটাকে নিয়ে, সৎকার ব্যাগটাকে নিয়ে সে যুবক ছেলেটা এগিয়ে যাচ্ছে। এই মরু প্রান্তরের দিকে এগিয়ে যাচ্ছেন, মদিনার বাজারের দিকে এগিয়ে যাচ্ছেন। যেতে 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 দেখছেন একজন যুবক দাঁড়িয়ে আছে। কে দাঁড়িয়ে আছে বলেন বাবাজি? একজন যুবক দাঁড়িয়ে আছে। সেই যুবকের হাতে সে তার সৎকার ব্যাগটা, দানের ব্যাগটা যুবকের হাতে তুলে দিয়ে সোজা এক ছুটে বাড়ি চলে এসেছে। বাড়িতে এসে নফল ইবাদত করছে, যেহেতু রমজান মাস, বুঝতে পেরেছেন? নফল ইবাদত করছে। নফল ইবাদত করতে করতে ছেলেটা ঘুমিয়ে গেছে। যেই ঘুমিয়ে গেছে, ওই যুবকের কানে কে যেন এসে বলছে, যুবক তুমি আজকে দান করেছো তাই না, সাদকা করেছো তাই না? এ যুবক তুমি বলো তো দেখি, যাকে তুমি সাদকা করেছো, যাকে তুমি দান করেছো, ওই ব্যক্তিটা কে তুমি জানো? যুবক বলছে আমি জানি না তো। বলছে শোনো, তুমি যাকে দান করেছো সে হচ্ছে এই মহল্লার মস্ত বড় একটা চোর। মস্ত বড় একটা কি? এই কথা বলেন, মস্ত বড় একটা চোর। কিন্তু ভাইজান, আচ্ছা আপনি কি পারবেন আপনার নিজের মায়ের পেটের ভাইকে জবাই করে তার গোশত আপনি খেতে পারবেন? বাবাজি ভালো করে বুঝবেন, জজ বোঝার জিনিস। আপনি আপনার একজন নিজের মার পেটের ভাইকে
আপনি কেটে তাকে জবাই করে আপনি খেতে পারবেন কি? পারবেন না, কারণ হারাম। তাহলে আপনি সেই ভাইয়ের পিছনে, সেই গ্রামবাসীর পিছনে, সেই ইমামের পিছনে, সেই পীর সাহেবের পিছনে, সেই পীরজাদাদের পিছনে, সেই ওলামাদের পিছনে এই যে গীবত কিল্লা যা আমরা করছি, পরচর্চা পরনিন্দা করছি, এই পরচর্চা পরনিন্দা করার জন্য জায়ের বিরুদ্ধে, শাশুড়ি বৌমার বিরুদ্ধে, বৌমা শাশুড়ির বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, বন্ধু বান্ধবীর বিরুদ্ধে, বান্ধবী বন্ধুর বিরুদ্ধে এই যে পরচর্চাগুলো করছি, রোজাও করছি, পরচর্চাও করছি, পরনিন্দা করছি। এই পরচর্চা পরনিন্দা করাটা হচ্ছে নিজের ভাইয়ের গোশত খাওয়ার সমান। তাহলে আপনি এটা নিলে, আর যখনই মসজিদ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, মসজিদ মাদ্রাসা ছেড়ে বেরিয়ে যাচ্ছেন, তখন কেন এই ফতোয়াটা নিলেন না? কত গোরামি দেখতে পাচ্ছেন। রমজান শরীফ, এই যে পবিত্র রমজান শরীফ আগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে রাহমাত, মাগফিরাত, নাজাত। রাসূলুল্লাহ বলছেন যে ব্যক্তি রমজান শরীফ পেল, নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা এই পৃথিবীতে আর কেউ নেই। এ যুবকেরা, 11টা মাস যখন ইচ্ছা চিনে পুকুরে গিয়ে আপেল খেয়েছি, কলা খেয়েছি, লেবু খেয়েছি, বার্গার খেয়েছি, চিকেন খেয়েছি, আমরা যত রকমকে বাবু হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়েছি, তার প্ল্যান খুলেছে আপনার ঘরের পুকুরে, সেখানে গিয়ে আমরা বিরিয়ানি খেয়েছি, সব কিছু করেছি, কিন্তু এই 12 মাসে একটা মাস রোজা শুধু আল্লাহর জন্য, রোজা কোনো মানুষের জন্য নয়। আপনি ফজরের নামাজ পড়েছেন, ইমাম সাহেব কটা সিজদা দিয়েছে, কটা রুকু দিয়েছে আপনি দেখতে পেয়েছেন। আপনি কটা রুকু করছেন, সিজদা করছেন, সেটা কিন্তু মা পাশে বসে আছে, ভাবি পাশে বসে আছে, সে দেখছে। কিন্তু আমি আপনি রোজা করছি, এই রোজাটা কি আমরা কাউকে দেখতে পাচ্ছি? এ রোজা দেখা যায়? কথা বলেন, রোজা দেখা যায় না। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর এই রোজার পুরস্কার আমার আল্লাহ পাক নিজের কুদরতি হাতে দেবেন। জোরে বলুন, জোরে বলবেন না, জোরে বলা যাবে না। ওই যুবক ছেলে এই রোজাটাকে কাজে লাগাচ্ছেন। শুনে সে কি করলো? কোন গীবত করলো না, পরচর্চা করলো না, সে চিন্তা করলো না যে আমি দিলাম একজন চোরকে দিলাম, আমরা দিয়ে বলি না ফালতু লোকের হাতে দান করেছি, এরকম করি। ভালো করে বোঝেন বাবাজি, আপনি ঠিকাদারকে ভয় করছেন, কিন্তু তোমার আল্লাহ তোমার পাশেই বসে আছে, তোমার আল্লাহ তোমার কাছে আছে। আল্লাহ কোরআন বলছে, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ, এ বান্দা আমি আল্লাহ তোমার ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী, আমি আল্লাহ তোমার সাথে আছি। জোরে বলে আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মতিরা, হে নবী দেবানারা, ওই যুবক ছেলেটা আবার সে চিন্তা করল, আল্লাহ পাক না না না, আগামী কাল রজনীতে আমি আবার সাদকা করব, দান করব। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, আগামী কাল রাতের বেলা ওই যুবকটা সাদকা নিয়ে বার হয়ে গেলেন, তার দানের ব্যাগটাকে নিয়ে বার হয়ে গেলেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মতিরা, মদিনায় ঘুরতে 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 দূরে একজন নারীকে তিনি দাঁড়াতে দেখলেন। হে যুবকেরা, ওই নারীর হাতে তার দানের ব্যাগটাকে নারীর হাতে তুলে দিয়ে, ওই মহিলার হাতে তুলে দিয়ে সোজা ছুটে ছুটে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে ইবাদত বান্দিগি করতে করতে রাতের বেলা যখন আল্লাহর বান্দা ঘুমিয়ে যায়, কে যেন তার কানের কাছে এসে বলে, হে আল্লাহর বান্দা, না না না, আজকে রজনীতে তুমি যাকে দান করেছো, যে মহিলাকে তুমি দান করেছো, তুমি কি জানো ওই মহিলাটাকে? বলছে না না না, আমি জানি না ওই মহিলাটাকে। বলছে শোনো শোনো, যে মহিলার হাতে তুমি দান করেছো, ওই মহিলাটা হচ্ছে ব্যভিচারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে জিনাকারিণী মহিলা, ওই মহিলাটা হচ্ছে নিজের যৌবনকে টাকার বিনিময়ে মানুষের কাছে বিক্রি করে। জোরে বলুন নাউজুবিল্লাহ। ভালো করে বোঝেন, যুবক ছেলেটা ঘুম ভেঙে গেল, কিন্তু একবারও বললেন না যে আমি কেন তাকে দান করলাম, কেন আমি এই ব্যভিচারী নারীর হাতে দান করলাম। ভাই যাই, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমার ভুলটা সংশোধন করতে গিয়ে যদি আপনি ভুল করেন, তাহলে আপনি কিন্তু অনেক গুনার মধ্যে পড়ে যাবেন। বুঝতে পারছেন না? আল্লাহর রাসূল নিজে মার খেয়েছেন,
এটাকে বলে মুসলমানরা জিহাদ করেছে, মুসলমানরা যুদ্ধ করেছে। তা জিহাদ আর যুদ্ধ সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 27টা যুদ্ধ রাসূল নিজে করেছেন, কিন্তু আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন, আমার রাসূল যুদ্ধেই গিয়েছেন, কোন ভালো ব্যক্তিকে আল্লাহর রাসূল টাচ করেননি। শরিয়াত বিরোধী কাজকর্ম করেছে, বুঝতে পেরেছেন? শরিয়াতটাকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিশ্বনবী রাসূলুল্লাহ এই যুদ্ধ করেছেন, কোরআনটাকে পৌঁছে দেওয়ার জন্য। কারণ সে তো জাহান্নামী, রাসূল তো জানে জাহান্নামে যাবে, রাসূল জানে ওই ব্যক্তি জাহান্নামে যাবে, রাসূল জানে আবু জেহেল জাহান্নামে যাবে, আবু লাহাব জাহান্নামে যাবে। তারপরেও রাসূল কোশিশ করেছে, চেষ্টা করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার তার বাড়িতে গিয়ে বুঝিয়েছে যে চলো তুমি জাহান্নামে যেও না, তুমি জান্নাতের রাস্তায় আসো। বুঝতে পারছেন? বাপ চেষ্টা করে সন্তানকে শিক্ষা দেওয়ার, বাপ চেষ্টা করে সন্তানের স্কুলে ব্যাগ কিনে দিয়েছে, ড্রেস কিনে দিয়েছে, জুতো কিনে দিয়েছে, সন্তান ব্যাগ নিয়ে যায়, স্কুল পর্যন্ত যায় না, মোড়ে মোড়ে গিয়ে বন্ধুদের সঙ্গে আড্ডা মেরে চলে আসে। কিন্তু বাপ তো চেষ্টা করেছে, এই কথা বলে, সে চেষ্টায় ব্যর্থ হয়েছে, কারণ তার ছেলে তাকে ব্যর্থ করেছে। তা বিশ্বনবী রাসূলুল্লাহর এই ডাকে যারা সাড়া দিয়েছে, যারা রাসূলুল্লাহর দ্বীনকে অ্যাকসেপ্ট করেছে, আল্লাহ পাক তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যারা রাসূলকে মান্যতা দেয়নি, যে আমি আল্লাহ পারি যখন ইচ্ছা আমরা রাসূলুল্লাহর উম্মতদেরকে আমি জান্নাতের সার্টিফিকেট হাতে ধরিয়ে দিতে পারি। জোরে আল্লাহ দেখিয়েছেন 10 জন সাহাবাকে জান্নাতের সার্টিফিকেট আসমানের নিচে জমিনের উপরে দিয়েছেন। জোরে বলুন, জোরে বলুন না। তাদের দিলগুলো নরম, তারা দান খায়রাত করেছে, তারা রাসূলুল্লাহকে মুহাব্বত করেছে, তারা আল্লাহকে ভয় করেছে, তারা স্ত্রীর হক আদায় করেছে, সন্তানের হক আদায় করেছে। দুটো হক, আল্লাহর হক হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, বান্দার হক, তারা পঙ্খানুপঙ্খভাবে আমল করেছে, আদায় করেছে। জোরে বলুন তাসবিহ। আর সেই পথের প্রতীক হতে গেলে এগুলোকে আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। ভালো করে বুঝেন, রমজান মাসটাকে কাজে লাগান, বিশ্বাস করুন। আজকে দেখুন রাসূলুল্লাহর জামানা থেকে 4 খলিফা পর্যন্ত, এই বুঝতে পারছেন, রাসূলুল্লাহর জামানা থেকে 4 খলিফা পর্যন্ত, 4 ইমাম পর্যন্ত আমরা তারাবি নামাজ শুনে এসেছি, বা হাদিসে সবথেকে বেশি তারাবি নামাজ 20 রাকাতের কথা বলা আছে। যদি বলুন সুবহানাল্লাহ। আমরা ইসলামটাকে খাটো করছি, ছোট করে দিচ্ছি, ইসলামটাকে ছোট করে দিচ্ছি, বুঝতে পারছেন না? অনেকে দেখবেন জুম্মার নামাজ পড়ে আর বাড়ি চলে যায়, আখেরি জোর টোর সব বাদ। ভাইজান আপনি জানেন না রমজান মাসটা 11 মাস পরে এসেছে, এই মাসে 11 মাস যা গুনাহ করেছি, যা পাপ করেছি, যা জেনা করেছি, চোখের জেনা, অন্তরের জেনা, হাতের জেনা, এ যুবকেরা জবানে যা কিছু বলেছি, এইগুলোকে পাপ মোচন করার জন্য আল্লাহ পাক এই মাহে রমজান শরীফকে পাঠিয়েছেন। 10 দিন আল্লাহর রহমত ভক্ষণ করবে তার বান্দা বান্দীরা। 10 দিন তারা জিন্দেগি জীবনে যা গুনাহ করেছে রাতের অন্ধকারে দিনের আলোতে, সগীরা কবিরা যা গুনাহ করেছে, এই গুনার জন্য তারা মাগফিরাতের এই 10টা দিন তারা পানা চাইবে। নামাজের পাটিতে আমি আল্লাহর কাছে ঢুকরে ঢুকরে কাটবে, কেন আমি আল্লাহ আমার বান্দাকে বলেছি, বান্দা ফাযকুরুনি আযকুরকুম, বান্দা তোমরা আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। তাফসীরকাররা এর মানেটাকে গোটা বাংলায় বুঝিয়েছেন যে রাধানগরের যুবকেরা, নারীরা, পুরুষেরা, যুবকেরা, ভাইরা, তোরা যদি আল্লাহ বলছেন, তোরা যদি আমার কথা শুনিস, আমার কথা মান্যতা দিস, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। জোরে বলুন, তোমরা যদি আমার কথা শোনো, আমি আল্লাহ তোমাদের কথা শুনবো। ওই যুবক আল্লাহর কথা শুনেছে, কারণ আল্লাহ কোরআনে বলছেন ও আম্মা সাইলা ফালা তানহার, তোমরা বেশি করে দান করো। এই বুঝতে পেরেছেন, ওই যুবকটা আল্লাহর কথা শুনছেন, মানে আল্লাহ তার কথা শুনবে কিনা তাকে। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, ওই যুবক ছেলেটা পরের দিন আবার নিয়ত করলেন আল্লাহ পাক, না না না, প্রথম দিন চোরের হাতে দিয়েছি, দ্বিতীয় দিন ব্যভিচারী নারীর হাতে দিয়েছি, ওগো রব্বুল আলামিন আল্লাহ, আমি কোনো কথা বলতে চাই না, আপনি তো আলিমুল খবীর, সব খবর জানেন। ওগো রব্বুল আলামিন আল্লাহ পাক, আমি আবার আগামীকাল রাতে বেলা সাদকা দেব, দান করব,
খয়রাত করব। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে রাতের বেলা বেরিয়ে যায়। এ ভাইজানেরা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, ওই যুবক ছেলেটা দানের ব্যাগটা নিয়ে হাঁটতে হাঁটতে তিনি দেখতে পায় একজন ব্যক্তি মাথা হ্যাট করে দু হাত পিঠের উপরে দিয়ে একবার এদিকে যায়, একবার এই কিনারায় আসে, একবার ওই কিনারায় চলে যায়। এ যুবকেরা, ওই যুবক ছেলেটা ওই লোকটাকে দাঁড় করিয়ে দিয়ে